হসপিটালে চিকিৎসা নিতে আসা রোগীদের গায়ে দোতলার ছাদ ফেটে ময়লার পানি পড়ছে অনবরত, দেখার যেন কেউই নেই। এরকম চিত্র ভোলার বোরহানুদ্দিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের। সোমবার 12 মে সরজমিনে গিয়ে দেখা যায় ঘড়িতে যখন দুপুর 11:30 কিছু ডাক্তার তখনও অনুপস্থিত। এখানে একজন ডেন্টাল ডাক্তার থাকার কথা, আমরা ওনাকে এসে পাইনি। পাশের রুমে একজন ডেন্টাল ডাক্তার থাকার কথা, তাকেও আমরা পাইনি। ওই পাশে আমরা আরেকটা রুমে গেছি, ওইখানেও এখানে ডাক্তার নাই। মোটামুটি বলা যাচ্ছে যে এটা একটা কোনোরকম আনুষ্ঠানিকতা রাইখা ওনারা ডায়াগনস্টিকে ডিউটিরত নার্স 12 তারিখ পর্যন্ত ছুটিতে থাকা সত্ত্বেও হাজিরা খাতায় উপস্থিত আছেন 16 তারিখ পর্যন্ত। উনি বলছে উনি আছে ছুটিতে। এই কয়দিন ছুটি বলছিলেন? 3 দিনের ছুটিতে। এই যে দেখেন ওনার ছুটি, এই যে উনি ডিউটি দেয়া না না ডিউটি 33 ছুটি আমার কথা বলছেন। এখানে একজনের জায়গায় একজনের লেখা আছে পেন্সিল দিয়ে আছে, এখন কলম দিয়ে কেন মানে সবই দেখতেছে। আপনি এখানেও বলছেন ছুটিতে আছে, 16 তারিখ পর্যন্ত এখানেই দিয়ে দেন। আজকে এসব নানান অনিয়ম আর দুর্নীতির বিরুদ্ধে বোরহানুদ্দিন উপজেলা ছাত্র জনতা হাসপাতাল পরিদর্শনে আসলে চোখে পড়ে এসব নাজেহাল অবস্থা, যা দেখে রীতিমতো চোখ কপালে ওঠার মতো অবস্থা। পরে ছাত্র জনতা ডাক্তারগণকে বিভিন্ন স্লোগানে ও করতালির মাধ্যমে ভরণ করে চেম্বারে স্বাগত জানান। আপনি ডায়াগনস্টিকে গেছেন, ওটা কোথায় গেছেন সেটা আপনি বলতে পারেন। ডায়াগনস্টিকে যান, বাসায় যান, সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার। কিন্তু আপনি যে সকাল 8:30 আপনার অফিস শুরু হয়েছে, আপনি 11:30 সাড়ে 11টার পরে এই যে এত সময় আপনি 3.5 ঘন্টা আপনি নাই, এটা কেন? এবং আমি অফিস রুমে এই কাজটাই আপনারা তো 9টায় কেউ পায় না এখানে, আমরা তো 9টায় আপনারা পাইনি। আমরা বায়োমেট্রিক দেখেন, বায়োমেট্রিক তো আপনি 8:30 চলে গেছেন। আপনি তো বায়োমেট্রিক দিয়ে চলে গেছেন। আপনি বায়োমেট্রিক দিয়ে যদি থাকতেন তাহলে তো আপনাকে এখানেই পাইতাম আমরা। 52তে বায়োমেট্রিক দিয়ে আমি ওই রুমটাই বসে কাজ করছি। ওই রুমে বসবেন কেন? আপনি তো রুমেই থাকেন। এটা রোগী আয়শা এখানে বসে থাকে, আপনি ওই রুমে কাজ করবেন। আর ডাক্তার তাহলে এই রুমে যারা রোগী আসবে, এই রুমে যারা রোগী আসবে তারা কোথায় যাবে? যদি আমাকে আপনার একটা চেম্বার দেওয়া হয়েছে, আপনার এখানে বসার জায়গা দেওয়া হয়েছে, তাহলে আপনি বলতেছেন আমি ওই রুমে ছিলাম, ওই রুমে আপনি কেন থাকবেন? এই কাজটা যদি আমি না করি তাহলে তো আমাকে এখানে আর বসতে দেবে না। কে বসতে দেবে না? রীতিমতো এখানে আর বসতে দেবে না। ডিউটির চাইতে আপনার একজন রোগীর গুরুত্ব বেশি। একদিকে 3 লাখ জনগোষ্ঠীর জন্য নেই তেমন কোনো চিকিৎসা সেবা, অন্যদিকে মাত্র 3 জন ডাক্তার দিয়ে চলছে এই ভঙ্গুর সেবা। এর মধ্যেও সরকারি চেম্বার ফাঁকি দিয়ে প্রাইভেটে চলছে চেম্বার। ছাত্র জনতা অনুপস্থিত ডাক্তারগণের ব্যাপারে প্রশ্ন করলে উল্টো ভারপ্রাপ্ত টিএস ওইসব ডাক্তারের বিরুদ্ধে অভিযোগ দিয়ে বলেন ডেন্টাল টেকনোলজিস্টের বিরুদ্ধে একের পর এক অভিযোগ সাজা দিয়েও ঠিক করা যায়নি ওনাকে। নার্সদের ব্যাপারে জিজ্ঞেস করলে তিনি জানান যেটা শুনেছি সেটা দুঃখজনক, তবে এদের ব্যাপারে সিভিল সার্জন ব্যবস্থা নেবেন। আমি আরএমও চার্জে আছি, আরএমও পোস্ট খালি আছে, আমি আরএমও চার্জে আছি এবং আপাতত আমার এইচএপির ছুটিতে আছেন, ওনার চার্জেও আমি আছি। আচ্ছা, যেমন বলছেন যে ডেন্টাল টেকনোলজিস্টকে ওনারা পান নাই, এই কথাটা সত্য এবং এই বিষয়ে আমরা বিভিন্ন সময় আরও অভিযোগ পাইছি এবং এই বিষয়ে আমরা ওয়াকিবহাল আছে। ওনার বিরুদ্ধে ইতিমধ্যে বিভিন্ন ব্যবস্থা নেওয়া হয়েছে এবং ওনার আজকেও ওনার যে অবজারভেশন দেখা গেছে আমরা সেই অনুযায়ী ইউটিউব স্যার যখন আসবে আমরা ব্যবস্থা গ্রহণ করবো ইনশাল্লাহ। আউটসোর্সিং এ যারা বিগত দিনে ছিল তাদের অনেক অনিয়ম দুর্নীতির আমলনামা রয়েছে, তবে এখন লাপাত্তা হলেও 5 আগস্টের পর নতুন নিয়োগ পেয়েছে তারাও ঠিক মতন ডিউটি করছে না। আরো 2-1 জন থাকলেও বডি এক্সচেঞ্জ করে চলছে কার্যক্রম। এদের ব্যাপারে কঠোর হওয়ার আশ্বাস দেন বোরহানুদ্দিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও। যারা আছে এটা কিন্তু অনেক আগে থেকে এটা খুব খারাপ ট্রেন্ড আছে যে যাকে দেওয়া হয় সে না কাজ না করে আরেকজনকে দিয়ে কাজ করায়, এটা নিয়ে খুব ঝামেলা সৃষ্টি হয়। এটা আগে থেকে অনেকদিন ধরে এটা কিন্তু এইবার আমার স্যার এই বিষয়ে খুব স্ট্রং আছেন এবং চেষ্টা করতেছেন যে যাতে একজনের কাজ আরেকজনকে দিয়ে করানো না হয় এবং সেক্ষেত্রে যার কেউ যদি নিজে না আসে আরেকজনকে আসলে আমরা সরকারের যে প্রক্রিয়া আছে সেই প্রক্রিয়া হয়তো ভাঙার ব্যবস্থা নেব। কিন্তু সমস্যা হলে আমরা কেন সরতে পারতেছি না, কারণ হলে এইখানে আমার ইমার্জেন্সি আছে, অফিস রুম আছে, ইউটিউব রুম আছে, আরএমও রুম আছে। এই রুমগুলো আসলে নেওয়ার মতো কোনো জায়গা নেই। আমাদের একমাত্র নতুন যে বিল্ডিংটা আছে সেই বিল্ডিংয়ের নিচতলা আপনারা এখন যে দেখতে পাচ্ছেন যে সোয়ারেজের লাইন ফেটে পুরো নিচতলা আউটডোর পুরো পানিতে ভরে আছে। এখানে মেন যে সমস্যাটা হয়েছে যে এক হলে যে লাইনের কিছু ত্রুটি আছে, আর দ্বিতীয় হলো যে যেহেতু 20 বেডের জায়গায় এখন প্রায় 40 থেকে 45টা রোগী ভর্তি থাকে, ফলে ওই লাইনটাতে এখন তীব্র জাম হয়।
এবং কিছুদিন পর পর লাইনটা জ্যাম হয়ে পুরো 2 তলা 3 তলা এগুলো পানিতে ভেসে যায়। আমরা এটার ব্যবস্থা নিচ্ছি, কিন্তু এটা ছাত্র জনতার প্রতিনিধি দল জানান, এভাবে কোনোদিন চিকিৎসা সেবা চলতে পারে না। এটাকে চিকিৎসা সেবা বলে না, এটা রীতিমতো বুরহানুদ্দিন রোগীদের সাথে করছে লুকোচুরি খেলা। এভাবে যদি চলতে থাকে আমরা ছাত্র জনতা সিভিল সার্জন অফিস ঘেরাও কর্মসূচি দিতে বাধ্য হব। আমরা দেখে মনে হয়েছে যে এটা একটা পরিত্যক্ত ভবন এরকম আমাদের কাছে মনে হয়েছে। এখান দিয়ে কয়েক জায়গা দিয়ে পানি পড়ে একেবারে পুরো অবরল হয়ে আছে। এখান দিয়ে কয়েক জায়গায় বিল্ডিং ভেঙে পড়ে গেছে, রড ভেঙে পড়েছে। এমনকি আরএমওর যে রুম, তত্ত্বাবধায়কের যে রুম, সেই রুমও সে বসতে ভয় পাচ্ছে যেই বিল্ডিংয়ের স্ট্রাকচার। মোটামুটি বলা গেলে এখানে চিকিৎসা সেবার মতো পাওয়ার মতো যে স্ট্রাকচার, চিকিৎসা সেবা পাওয়ার মতো যে ফ্যাসিলিটিস থাকার কথা, ন্যূনতম ফ্যাসিলিটিস এখানে নাই। শুধু কাগজে কলমে লিখে রাখছে 50 সেবা হসপিটাল, 50 শয্যা বিশিষ্ট হসপিটাল, কিন্তু আসলে এখানে 50 সেবা তো দূরের, 50 জনের রুগীর চিকিৎসা দেওয়ার দূরের কথা, আমার মনে হয় 5 জন রুগীকে চিকিৎসা দেওয়ার মতো সক্ষমতা এই হাসপাতালে আছে কি বলে আমার সন্দেহ প্রকাশ করছি আমরা। সিভিল সার্জন রয়েছেন এবং উপদেষ্টা বরাবর আমরা মেসেজটা পৌঁছাতে চাই, সেটা হচ্ছে এই হাসপাতালে চিকিৎসা অনুপযোগী হয়ে গিয়েছে। এখানে স্ট্রাকচারের প্রয়োজন, এখানে ডাক্তার প্রয়োজন, এখানে চিকিৎসা সরঞ্জামাদি প্রয়োজন। আমরা চাইব যত দ্রুত সম্ভব এগুলাকে উন্নত করে প্রাথমিক যে চিকিৎসা সেবাটা সেটা যাতে এখান থেকে রোগীরা পায়। যদি এটা সঠিক সময়ের মধ্যে না করা হয়, নির্দিষ্ট সময়ের মধ্যে, আমরা কঠোর কর্মসূচি যাবো, আমরা এই হাসপাতাল ঘেরাও কর্মসূচি দেবো, আমরা সিভিল সার্জনের কার্যালয়ে ঘেরাও কর্মসূচি যাবো ইনশাআল্লাহ।